আল বদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। জামাতে ইসলাম সাবধান, আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি, আপনারা যদি ইসলাম চান, শরীয়তের শাসন চান, ভোট করে হন, আসেন ভোটে যাই। আর আবল তাবল কথা কইবেন যুদ্ধ হয় নাই, তাহলে কিন্তু খবর আছে। 1947 সালে একবার নাকি আমাদের স্বাধীনতা আইছিল, আর 1924-এ আসল স্বাধীনতা, 2024-এ আসল স্বাধীনতা। আর 71-এ যেটা হয়েছিল এটা হলো গন্ডগোল, এটা হলো ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। এটা ভুল করে গন্ডগোলটা হয়েছে, ইন্ডিয়া গন্ডগোলটা লাগাই দিচ্ছে। আমি ছেলেদেরকে বাবা ডাকলাম, যারা এখন এনসিপি করে, তারা বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 158 জন। আমি বললাম এরা বাপের কাম করছে। 1 মাস গেল, 2 মাস গেল, আমি দেখি খালি খটকা লাগে, খটকা লাগে, কথা যেন মিলে না, কথা যেন মিলে না। মনে মনে চিন্তা করলাম হইলটা কি, কথা মিলে না কেন? হঠাৎ করে ছেলেরা বলতে শুরু করলো আমাদের দেশে 2 বার স্বাধীনতা আইছে। বাহ, ভালো কথা, 2 বার স্বাধীনতা। কি কি স্বাধীনতা? 1947 সালে একবার নাকি আমাদের স্বাধীনতা আইছিল, আর 1924-এ আসল স্বাধীনতা, 2024-এ আসল স্বাধীনতা। আর 71-এ যেটা হয়েছিল এটা হলো গন্ডগোল, এটা হলো ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। এটা ভুল করে গন্ডগোলটা হয়েছে, ইন্ডিয়া গন্ডগোলটা লাগাই দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একদিন, 2 দিন, 3 দিন আমি মনে করলাম আমার দল বোধহয়, যেহেতু আমার দল হলো শহীদ জিয়ার দল, যে শহীদ জিয়া বাংলাদেশের বীরত্ব, যে শহীদ জিয়া ছিলেন সেক্টর কমান্ডার, যে মেজর জিয়া বলছিলেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমার মনে হয়েছিল যে শহীদ জিয়ার দলের নেতারা বোধহয়, আমি তো আর নেতারা, আমি তো ছোট মানুষ তাদের কাছে, এরা বোধহয় কেউ প্রতিবাদ করবো না, কেউ প্রতিবাদ করে না। তখন আমার মনে হইলো আল্লাহ বোধহয় আমার নামে দুজকের খাতাটা খুলছে। আমি যদি প্রতিবাদ না করি, আল্লাহ আমাকে হাবিয়া দুজকে নিবে, কারণ আমি মুক্তিযোদ্ধা। ফজলুর রহমানের জীবন তো আর কারো জীবন না। আমার আল্লাহ সৃষ্টি করছে খালি উজান গাঙ্গের নাও বায়ার লাগে। আমি হইলাম উজান গাঙ্গের নাইয়া, আমি উজান গাঙ্গে নাও ভাই, সুতের উজানে চলি। সুতের উজানে কিন্তু সবকিছু খারাপ না। যে মাছটা সুতের উজানে চলে, সেই মাছটা বেশি স্বাদ এবং বেশি দামি। এই মাছটার নাম হইল ইলশা মাছ। কাজে আমি আজকে আপনাদেরকে বলি, কি বলবো আপনাদেরকে, মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধ শেষ হইল, সবকিছু হইল, আমি আসলাম কোথায়? আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে, আল্লাহ আমাকে দুজক দিবে। সেই কারণে আমি বললাম, এই জামাতে ইসলাম সাবধান, আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি, আপনারা যদি ইসলাম চান, শরীয়তের শাসন চান, ভোট করে হন, আসেন ভোটে যাই। আর আবল তাবল কথা কইবেন যুদ্ধ হয় নাই, তাহলে কিন্তু খবর আছে। পরের দিন যখন জামাতে ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই, যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু, হিন্দু ইন্ডিয়ার থেকে যুদ্ধ করছে, অস্ত্র লয়ে যারা যুদ্ধ করছো তারা মাপ চাও আল্লাহর কাছে। সেই দিন আমি বলছি, এই আল বদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। সেই দিন বলছি আমি,
আমি কি এমনি জামাতের সাথে ঝগড়ায় গেছি? আমি কি ঝগড়া করার মানুষ নাকি?